হযরত ওমর বলেন, মা কোনদিন কি ওমরকে দেখেছেন আপনি? কোনদিন কি সাক্ষাৎ হয়েছে আপনার সাথে? মহিলা কয়, কোনদিন দেখি নাই, আল্লাহ যেন কোনদিন ওর মুখ না দেখে। হযরত ওমর বুঝলেন মহিলা বড় খাপা। কি হলো মাগো, কি ওমরের ব্যাপারে অভিযোগ? মহিলা ডেকে বলে, শোনো, তুমি যুবক মানুষ, তোমার কাছে বলি, তুমি এতদিন পরে আমার খোঁজ নিতে আসছো, কিন্তু এই দেশের শাসক ওমর এতদিন ধরে রাষ্ট্র পরিচালনা করে। শুনেছি রাস্তা দিয়ে বহুবার গিয়েছে, বহুবার এসেছে, কিন্তু একটা দিনের জন্য আমি মহিলা কেমন করে আছি, কি খাই না কি না খাই, কোনদিন আমার খবর ওমর নিতে আসে নেই। হযরত ওমর বলেন, আপনি তো অন্তত ওমরে বলতে পারতেন। কয়, আমি বলবো কেন? আমি কেন তবু? আমি না খায় থাকলে কি আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে? কিন্তু ওমরের কারণে আমি যেন খাওয়া কিয়ামতের ময়দানে তো আল্লাহর সামনে জবাব দেয়া লাগবে। কি কয়? কে কয়? বুঝেন কার সামনে দাঁড়ায় কথা কইতেছে? বিশ্বের অন্যতম পরাশক্তি আমেরিকা যেদিন আবিষ্কার হয় নাই, চাইনিজ, জাপান, জার্মান তখন আবিষ্কার হয়নি, হযরত ওমরের সামনে দাঁড়িয়ে মহিলা কথা বলে। এবার যুবকরে সাক্ষী রেখে বলে, যুবক, তোমাকে সাক্ষী রেখে বললাম, ওমর যে আমার খবর নিল না, কিয়ামতের ময়দানে আমি ওমরের হাতটা ধরে আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করায় দেব, আর বলবো, আল্লাহ, এতদিন শাসন করেছে ওমর, আমি একজন বৃদ্ধা মহিলা, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, মানুষের বাড়িতে কাজ করে করে খাওয়ার মতো সাধ্য আমার নাই, কিন্তু ওমর আমার কোনোদিন খবরটুকু পর্যন্ত নেয় নাই। কথাটা শুনে হযরত ওমর, আমাকে আপনার সামনে যদি এমন কইতো তাহলে কি হইতো? জনগণ লয় কত, আগে ফিডা পরে কম গুলি করে দিত। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে। মহিলার সামনে হাঁটু গেড়ে মাটির উপরে বসে পড়লেন, আর ডেকে বললেন, মা, আমি ওমরের পক্ষ থেকে আপনার দুঃখ, জীবনের দুঃখ কষ্টগুলো কিনতে চাই, আমার কাছে বিক্রি করবেন? মহিলা ধমক দেয়, সাবধান, দুঃখ কোনোদিন বিক্রি করা যায় না, তুমি আমার সাথে তামাশা করতেছো নাকি? বলে, মা, 5 দিরহাম দেব। 5 দিরহাম, দিরহাম মানে বুঝেন, এই যুগের প্রায় এক দিরহাম মানে 1.5 ভরি স্বর্ণ। এক দিরহাম এই যুগের প্রায় 1.5 ভরি স্বর্ণ। হযরত ওমর নিজের পরিচয় লুকিয়ে রেখে বলে, মা, আমি 5 দিরহামের বিনিময়ে আপনার দুঃখ কিনতে চাই। মহিলা বলে, বিক্রি হবে না। 10 দিরহাম দেব, বিক্রি হবে না। মা, 15 দিরহাম দেব। মহিলা বলে, না না, বিক্রি হবে না। হযরত ওমর কয়, তাইলে আপনাকে 20 দিরহাম দেব। কয় দিরহাম? 20 দিরহামের খবর শুনে মহিলা চিন্তা করলো, এত বিশাল সম্পদ যেহেতু পেয়ে যাব, তাইলে রাজি হয়ে যাই। হযরত ওমর বলেন, মা, তবে একটা ছোট্ট শর্ত, আমার 20 দিরহামের বিনিময়ে আমাকে লিখে দিতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না। কথাবার্তা ক্লিয়ার হয়ে গেল। এখনই টাকা হযরত ওমর মহিলাকে দিবে। এই মুহূর্তে তাকিয়ে দেখেন হযরত আবু বকর, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুঁজতে বের হয়েছে আমিরুল মুমিনিন কোথায় গিয়েছে, কোথায় তার অবস্থা। দূর থেকে তাকিয়ে দেখেন আমিরুল মুমিনিন মহিলার সামনে হাঁটু গেড়ে মাটির মধ্যে বসে। অথবা বুঝেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগীর এজেন্ডা ছিল 4টা। কয়টা? আপনারা কথা জোরে বলেন না, কয়টা? রাত একটু বেশি হয়ে গেছে আর ঠান্ডাও অনেক বেশি পড়ছে, এই জন্য আপনারা একটু ঝিমায় পড়ছেন। তবে একটু সজাগ থাকলে আশা করা যায় কথা বলা যাবে।
আমার অভ্যাস খারাপ, আমি এত দূরে লোক নিয়ে কথা বলতে পারি না। আমার সামনে লোক না বসলে আমি কথা বলা হয় না আমার। এই জন্য সামনে কিছু লোক নিয়ে আসছি, যা করে বহাইছি। চুপ করে বয়স থাকলে কথা চলবে না, ঠিক আছে? সামনে বসছেন, আপনাদের ডিউটি বেশি। পিছনে যারা বসছেন আপনাদেরও ডিউটি আছে। স্টেজে যারা বসছেন আপনারা আইসামি করবেন না ইনশাআল্লাহ। যদিও ওলামায়ে কেরাম, এদেরকে অনেক কিছু বলা যায় না, তারপরে বলে ফেলাইলাম। তো নবীজির টোটাল জীবনের এজেন্ডা ছিল কয়টা? আঙ্গুল উঁচা করে বলেন, এই ভালো করে বলেন, ভালো করে বলেন। এখনো আওয়াজ ভালো হয় না, জোরে বলেন। নবীজির 1 নম্বর এজেন্ডা ছিল তালিম ও তারবিয়ত। গোটা জাতিকে আল্লাহর নবী দ্বীন শিখিয়েছেন, দ্বীনের জ্ঞান শিখিয়েছেন। এজন্য কোরআনুল কারীমের আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে ইলম দিয়া। কি দিয়ে নাজিল হয়েছে? ইলম দিয়া। আল্লাহ তাআলা সর্বপ্রথম লেখাপড়ার আয়াত নাজিল করলেন। সূরা আলাকের প্রথম 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম এই 5টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। বুখারীর বর্ণনা, জিবরিল আমিন এসে নবীজির সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। নবীজি আপনি পড়েন। রাহমাতুল লিল আলামিন উত্তর দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, পাঠক নই। সহজভাবে বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে জিবরিল আমাকে ধরলেন, ফাআখাযানি, জিবরিল আমাকে ধরলেন, ফাগাত্তানি, সিনার সাথে সিনা মিলিয়ে জোরে চাপ দিলেন। এত জোরে চাপ দিয়েছেন, হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, আমি প্রচন্ড ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি। ফাআরসালানি, জিবরিল এরপরে ছেড়ে দিলেন। চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা, পড়েন। নবীজি আবার বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আবার ধরলেন। নবী বলেন, ফাগাত্তানি সানিয়া, দ্বিতীয়বার জিবরিল আমার সিনার সাথে সিনা মিলিয়ে আবারও চাপ দিলেন, আবারও ছেড়ে দিলেন, আবারও ছেড়ে দিয়ে বললেন, পড়েন। নবীজি আবারও বলেন, মা আনা বিকারিন। জিবরিল আবারও ধরলেন। ফাগাত্তানি সালিসা, নবীজি বলেন তৃতীয়বারে আবারও ধরে চাপ দিলেন, চাপ দিয়ে আবারও ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি গড়গড় করে পড়া শুরু করেছেন, এক টানে 5 আয়াত। প্রথম 2 বার 3 বার, কই যায় লোক, কই যায়? হ্যাঁ, এইটা আর করা যাবে না, কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, আমার ক্লাস। যা বলছেন এটা নিয়ে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। জিবরিল আমিন প্রথমবার নবীজিকে বললেন, পড়েন। নবী বললেন, আমি পাঠক না, পড়ি না, পড়তে জানি না। দ্বিতীয়বারেও বললেন, পড়তে জানি না। তৃতীয়বারেও বললেন, পড়তে জানি না। কিন্তু 3 বার চাপ দিয়া ছেড়ে দিয়ে বললেন, আল্লাহর নামে পড়েন, প্রভুর নামে পড়েন, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি পড়া শুরু করলেন। কারণ কি? এখান থেকে 2টা শিক্ষা। 1 নম্বর শিক্ষা হচ্ছে, জিবরিল আমিন নবীজিকে যখন বললেন পড়েন, নবীজি তখন পড়েন নাই। কথা কয় না? তো না পড়লে যদি বলেন নবীজি আমি পড়তে জানি না, উচিত ছিল জিবরিলের শিখিয়ে দেওয়া, উচিত ছিল জিবরিলের শিখিয়ে দেওয়া। জিবরিল শিখায় না দিয়ে নবীজির সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন কেন? গোটা পৃথিবীর মানুষকে 1 নম্বর শিক্ষা দিলেন, ইলমে দ্বীন উস্তাদ আর ছাত্রের সিনা ছাড়া হয় না। ইন্টারনেট টিপে টিপে দ্বীন শেখা যায় না, ফেসবুকের মাধ্যমে দ্বীন শেখা যায় না, ইউটিউবের মাধ্যমে দ্বীন শেখা যায় না। কেউ ডাক্তার হয়ে
দিন শিখাবে, দিন শিখানো সম্ভব না। ইঞ্জিনিয়ার সাহেব হয়ে দিন শিখাবে, দিন শিখানো সম্ভব না। দিন শিখতে হলে উস্তাদ এবং ছাত্রকে ইখলাসের সাথে দিল এক করে এরপরে দিন শিখতে হবে। কথা বুঝেন নাই? দ্বিতীয় নম্বর, নবীজিকে প্রশ্ন করা হলো পড়েন, নবীজি বলেন জানি না পড়তে, আবার পড়েন। নবীজি বললেন পাঠক না, আবার পড়েন। নবীজি বললেন পাঠক না, যখনই বললেন আল্লাহর নামে পড়েন, পড়া শুরু করলেন। গোটা জাতিকে বুঝাইলেন। নবীজি বুঝাইলেন আমি 40 বছরের জিন্দেগিতে দুনিয়ার কোনো স্কুলে, দুনিয়ার কোনো কলেজে, দুনিয়ার কোনো ইউনিভার্সিটিতে, দুনিয়ার কোনো প্রাথমিক বিদ্যালয়ে, মাধ্যমিক বিদ্যালয়ে, এমনকি স্কুলে, এমনকি মাদ্রাসায়, দুনিয়াতে কোনো শিক্ষকের কাছে আমি নবী লেখাপড়া করি নাই। এখন পড়ব তো লেখাপড়া করব, যদি করি আল্লাহর নামেই করব, আর কারো নামে লেখাপড়া করব। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতিকে শিখাতে এসেছেন পড়ো সেই পড়া যেই পড়ায় আল্লাহর নাম আছে, যেই পড়াতে আল্লাহর নাম নাই সেই পড়া পড়েও লাভ নাই, সে পড়া শিখেও লাভ নেই। এই জন্য দেখেন না এই লোক কি ফেসবুক মোতালা করতেছে, এটা বন্ধ করে দিতে। মক্কাতে নবীজি যখন আসছেন তখন কিন্তু ইলমের চর্চা কম ছিল না, কবিতা আবৃত্তি করা হতো আরবি ভাষা দিয়ে। একজন আরেকজনের থেকে আরো সাহিত্যপূর্ণ ভাষা দিয়ে কবিতা পড়তেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সেই যুগকে মূর্খতার যুগ বললেন কেন, জাহালাতের যুগ বললেন কেন? এর কারণ কি? একমাত্র কারণ তাদের মধ্যে ইলম ছিল, তো যেই ইলম দিয়ে আল্লাহ পাওয়া যায়, নবী পাওয়া যায়, দ্বীন চেনা যায়, কোরআনের পথে চলা যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতে যাওয়া যায়, সেই ইলম তাদের মধ্যে ছিল। এজন্য নবীজি বলেছেন না এই ইলম না, এই ইলম না, পড়া পড়বো তো যেই পড়ায় আল্লাহর নাম আছে সেই পড়া পড়বো। দুনিয়া স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যা পড়ানো হয় বিসমিল্লাহ সহকারে না বিসমিল্লাহ ছাড়া? কথা কয় না, কথা কয় না। এই পড়া পড়তে গেলে ওযু লাগে না ওযু ছাড়াও পড়া যায়? মাদ্রাসায় পড়তে গেলে কি লাগে? ওযু লাগে। আবার মাদ্রাসায় পড়তে গেলে বিসমিল্লাহও বলতে হয়। কথা বলে না? দেখেন না বিসমিল্লাহ ছাড়া পড়ার কারণে এমন হয়েছে আদমের সন্তানকে বানরের বাচ্চা বানায় ছাড়ছে। কির বাচ্চা? আপনারা কি এর বাচ্চা? বানরের না আদমের সন্তান? জোরে বলেন। আপনাদের পূর্বপুরুষ কি বানর ছিল না আদম আলাইহিস সালাম ছিল? আমাদের এই দেশে মুসলমানের সন্তানদেরকে বানরের বাচ্চা বানাইতে চাইছে না? আবার শিখানো হয়েছে যে তুমি 18 বছর 20 বছর ছেলে হয়ে বড় হয়েছ, হঠাৎ করে মন চাইতেছে মেয়ে হয়ে যাওয়ার, ঠিক আছে মেয়ে হয়ে যাও, স্বাধীনতা তোমাকে দেওয়া হলো। আবার তুমি ছেলে হয়ে মেয়ে হয়ে বড় হলে, হঠাৎ করে মনে চাইলো কি হবা? ছেলে হয়ে যাইবা, ব্যাস তোমাকে স্বাধীনতা দেওয়া হলো। তুমি চাইলে মেয়ে হয়ে যেতে পারবা, ছেলে চাইলে মেয়ে হতে পারবে, মেয়ে চাইলে ছেলে হতে পারবে। শুধু তাই না, চাইলে ছেলে ছেলেকে বিয়ে করতে পারবে, চাইলে মেয়ে মেয়েকে বিয়ে করতে পারবে। নাউজুবিল্লাহ। আগামী বছর কয়েক আরো জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? এই জাতিকে এই শিক্ষাও তো একদল শিক্ষা দিয়েছে। কথা বলেন না কেন? আমার দেশের কমলমতি ছোট্ট বাচ্চাদের পাঠ্যপুস্তকের মধ্যে এমন কথাও এদেশের জালিমগুলো ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু আমরা দেখলাম এরা যতই আমার কমলমতি সন্তানদের শিক্ষার পাঠ্যপুস্তকের বইয়ের মধ্যে এ সকল মাথা বিগড়ানোর মতো কথাবার্তা ঢুকাতে চেয়েছিল, এদেশে চেয়েছিল হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য, এদেশে চেয়েছিল জালিমবাদ প্রতিষ্ঠিত করার জন্য, এদেশে চেয়েছিল স্বৈরাচার করে টিকে থাকার জন্য, কিন্তু না হয় নাই। 12 বছরের সন্তান, 14 বছরের সন্তান, 18 বছরের সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে যখন রাজপথে নেমেছে, দাবানল জ্বলেছে, দুপুরের খানা পাকানো ছিল, না খাইয়া জালেমকে পালাতে হয়েছে, পালাতে হয়েছে। 2 হাত উঁচা করে চিল্লা বলো ঠিক কেন? আল্লাহু আকবার,
আল্লাহু আকবার নাস্তিকদের আস্তানা ভেঙে দাও ছুঁড়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও নাস্তিকদের আস্তানা। বুঝা গেল ইলমে দ্বীনের বিরোধিতা করে নমরুদ টিকে নেই, কারুন টিকে নেই, হামান টিকে নেই, আবু জাহাল টিকে নেই, আবু লাহাব টিকে নেই, উতবা টিকে নেই, সায়বা টিকে নেই। তুমি তো চামচিকা, তুমি কি তেলাপোকা, ইঁদুরের বাচ্চা বেটা, বাঘের বাচ্চারাই তো টিকে নেই, বাঘ গুলোই তো টিকে নেই, তুমি তো চামচিকা, ইঁদুরের বাচ্চা। আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা হবে? কথা বলেন না কেন? আমাদের রাজধানী ঢাকা আছে, ঢাকাই থাকবে, দিল্লি হবে না। কথা বলে না কেন? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা, ঠিক আছে তো? ওখান থেকে বলে দিবে ফেনীর থেকে সোজা ঢুকবো, ফেনী থেকে অমনি ঢুকে গেল। কথা বলো কে? যেই শিক্ষায় আল্লাহর নাম আছে ওটা শিক্ষা, যেই শিক্ষায় আল্লাহর নাম নেই, দেখছেন সবাই কইতে পারে না, যেই শিক্ষায় আল্লাহর নাম নেই ওটা শিক্ষা না। ঠিক আছে তো? এই জন্য আমরাও পড়বো। আমি বলি না যে আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটির লেখাপড়া বাদ দিয়ে সবাই আমার মতো হুজুর হয়ে যান, পড়বেন, পড়তে নিষেধ নাই, কিন্তু ওই পড়ার সাথে সাথে যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান অর্জন করতে না পারবেন মানুষ হতে পারবেন না। কি হতে পারবেন না? মানুষ হওয়া সম্ভব না। সাউন্ড আরো বাড়াও, কমায় রাখছে কেন? কই মাই গেল, কই বাড়ায় দাও। ভাইরা আমার, নবীজির দ্বিতীয় নম্বর এজেন্ডা, এক নম্বর কি গেল? গেছে, বুঝলে গেছে। এক নম্বর ইলম ও তারবিয়ত। ইলম শুধু শিক্ষা না, দীক্ষাও আছে। শুধু শিক্ষা না, দীক্ষাও আছে। এজন্য আমাদের উস্তাদরা, উলামায়ে কেরাম জানেন, আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটি দেখবেন খালি লেখাপড়া শেষ করাই দিছে, এই ছেলে ধর্ষক, এই ছেলে মাদক দ্রব্য খায়, এই ছেলে খারাপ আড্ডায় আছে, ও শিক্ষকের কিছু আসে আর যায় না। কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করা হলে এই ছেলের মাথার টুপিটা কেমন, চুল কেমন করে কাটছে, দাড়িতে কোনোদিন কোচ লাগাইছে কিনা, সে কোনো কথা বলে কিনা, মোবাইল ইউজ করে কিনা, মোবাইলের ধরন কেমন, হ্যাঁ, নামাজ 5 ওয়াক্ত পড়েছে কিনা, একটা একটা করে সব হিসাব নেওয়া। আমার এখনো মনে আছে, আমি তখন চরমনাই মাদ্রাসায় পড়ি, কওমি মাদ্রাসায় পড়তাম। তো চরমনাই মাদ্রাসায় আপনারা যারা গিয়েছেন, মাদ্রাসা থেকে মসজিদ তো একটু দূরে, মিনিমাম 5 মিনিট লাগে হেঁটে যেতে, ঠিক না? আসরের নামাজের আজান হয়েছে, আমি গেলাম ইস্তেঞ্জায়। তো এই চিন্তা থেকে বের হয়ে দেখি নামাজের একেবারে ইকামত চলতেছে। চিন্তা করলাম এখন বের হয়েও নামাজ পাবো না, আর যদি পাই হুজুরের মাইর খেতে হবে। ছোটবেলার কথা। ওখানের আইন ছিল মিনিমাম 10 মিনিট আগে মসজিদে ঢুকে যেতে হবে, তো সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত ছাড় পাওয়া যেত। কিন্তু আমি তো কোন সময় বেরোইছি, ইস্তেঞ্জা ওযু শেষ করে বেরোইছি, ইকামত চলাকালীন রুমে বসেই নামাজ পড়লাম, মসজিদে আর যাইনি। এখন রুমে বসে নামাজ পড়লাম কেন? ভয়ে, যদি দেখা বলায়। দেখেন, চিন্তা করেন, নামাজ ছাড়া তো দূরের কথা, জামাত ছুটেছে, জামাত ছুটেও নেই, ইকামতের সময় মসজিদে যাবো এই সাহসটুকু আমাদের ছিল না। নামাজ পড়লাম, মজার কথা এটা, মাঝে মাঝে মনে পড়ে, একা একা হাসি। নামাজ শেষ করলাম রুমে বসেই, আমারও নামাজ শেষ, আবার নামাজের পরেই খানা দিবে, আসরের নামাজের পরে খানা দিত, বালতি টালতি নিয়ে দৌড় দেওয়া লাগছে। তো নামাজ শেষ, আমি দরজা খুলে মসজিদের দিকে তাকায় দেখবো মসজিদের নামাজের কি অবস্থা। আল্লাহর কি কুদরত, দরজা খুলে দেখি উস্তাদ সামনে দাঁড়ানো, যেখানে বাঘের ভয়। এখন কি আর দরজা আটকানোর সুযোগ আছে? আমার জিজ্ঞেস করে, নামাজ পড়ছ? জি। আজকে নামাজ পড়ছ? জি। আসরের নামাজ পড়ছ? জি। হুজুর বুঝছে যে কি জিজ্ঞেস করতেছি আর কি করতেছি। আমি তো নামাজ পড়ছি, কথা বুঝছেন? হুজুর বলে, আজকে আসরের নামাজ চরমনাই মাদ্রাসা মসজিদে পড়ছ? না হুজুর। আমাকে বললো, যেহেতু সত্য কথা বলছস, তোরে মাফ করে দিলাম, যা তাড়াতাড়ি যা, আর কোনোদিন করিস না।
বুঝাতে চাইলাম যে মাদ্রাসায় এটুকুর ব্যাপারে কত গুরুত্ব দেওয়া হয়। আমি মেশকাতের বছর যে বছর ভর্তি হতে গেলাম মাদারীনগর মাদ্রাসায়, আমার মাথার টুপি খুলে হুজুর চুল হাতে দিয়েছে যে এই ছেলের চুলের অবস্থা কি। ওই যে চুল সদা সিধা করছি, আর জীবনে কোনোদিন ইংরেজ কাটিং দিয়া রোলান্দর স্টাইল করে চুল কাটার সাহসও কোনোদিন হয়নি। দাড়িটা একদম ছোট ছোট ওঠা শুরু হয়েছে মাত্র। আমার আব্বা এই পিঠের উল্টা পিঠ হাত দিত, এমনি বুঝতাম না হাত দেখে দাড়ির মধ্যে এমনি করে দিত। মানে আমার আব্বা বুঝতে চায় যে ছেলে সাবধান, কোনোভাবে বেলেট টেলেট লাগায় কিনা। ওই যে মনের মধ্যে ভয় ঢুকছে, খোদার কসম সেই দিন থেকে দাড়ির মধ্যে কোনোদিন খুর লাগাইনি। কি হয়েছে, সমস্যা কোথায়? আমরা দুনিয়া চলি না, কথা কও না কেন? দুনিয়া ইজ্জত সম্মান আমাদের কম, হ্যাঁ কথা কও না কেন? জীবনে কোনোদিন সিনেমা হলে ঢোকার সাহসী হয়নি, সাহসী হয়নি। কি হয়েছে আমাদের? ইজ্জত শেষ হয়ে গেছে। এই জন্য বলেছি নবীজির 1 নম্বর এজেন্ডা তালিম ও তারবিয়ত, শিক্ষা এবং দীক্ষা। নবীজির 2 নম্বর এজেন্ডা তাজকিয়াতুন নফস। বলেন 2 নম্বর এজেন্ডা কি ছিল? অর্থাৎ আত্মার পরিশুদ্ধির মেহনত। কিসের মেহনত? আপনারা সব জিম দিয়ে বেরিয়েছেন, কথা বল না কেন? 2 নম্বর আত্মা পরিশুদ্ধির মেহনত। শুধু দিন শিখলে হবে না, বরঞ্চ দিন শিখার পাশাপাশি নিজের আত্মাকে সাফ করতে হবে। ভেতর থেকে খারাপ রোগগুলো, জীবাণুগুলো বের করতে হবে, ভালো ব্যাকটেরিয়াগুলো দিলের মধ্যে ঢুকাইতে হবে, দিলটাকে সাফ করতে হবে, দিলটাকে পরিষ্কার করতে হবে। চুরির মহাব্বত ভেতর থেকে বের করে দাও, ডাকাতির মহাব্বত ভেতর থেকে বের করে দাও, ছিনতাইয়ের মহাব্বত ভেতর থেকে বের করে দাও, আত্মাটাকে পরিশুদ্ধ করো। দেখেন নবীজির সোহবতে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মা এত পরিমাণ পরিশুদ্ধ করেছেন, নিজের হাতে নিজের মাথায় করে মানুষের জন্য আমিরুল মুমিনিন হয়ে, খলিফাতুল মুসলিমিন হয়ে হযরত ওমর আটার বস্তা নিয়ে রওনা করেছেন। কয়জন পাবেন এলাকার চেয়ারম্যান? কয়জন আছে এলাকার মেম্বার? কয়জন এমপি পাবেন যে আটার বস্তা নিয়ে মানুষের বাড়ি গিয়েছে? কিন্তু আমি আপনাদের নোয়াখালী অঞ্চলে দেখাইতে পারি এমন একজন মানুষ আছে। হ্যাঁ, এই দেখছেন জাইনা বলাইস আপনাদের এটা নোয়াখালীর মধ্যে না? লক্ষ্মীপুর জেলার চরকাদিরা উপজেলা না কি জানো, কমলনগর উপজেলা চরকাদিরা ইউনিয়নের আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেব হুজুর ইসলামী আন্দোলনের হাত পাখার চেয়ারম্যান। আপনারা এখন তো উপজেলা চেয়ারম্যান হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ভবিষ্যতে সংসদ সদস্য হবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। হুজুররা চেয়ারম্যান হলে লাভ কি? হুজুররা চেয়ারম্যান হলে লাভ কি? আল্লামা খালিদ সাইফুল্লাহর দিকে তাকাও। আমি বরিশাল যাইতে না করলাম, অত দূর গিয়ে আপনারা কুলাইতে পারবেন না, গাড়ি ভাড়াও বেশি লাগবে। চরমনাই যাইতে আপনাদের কষ্ট হবে, আপনাদের এখানে দেখায় দিন। আমি ওই জন্য বলি, হ্যাঁ এই যে ভালো কথা মনে করে দিছে। আমরা আলহামদুলিল্লাহ এখনো আসি তো স্যার, পালাই নেই তো এখন। যারা বলেছিল কই ওরা, কনা 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 কই ওরা কই? আর তাকিয়ে দেখো তো আলহামদুলিল্লাহ আমরা এখনো আছি, ঠিক কিনা বলেন? আমি বরিশাল, আমার বরিশাল সদরে 10টা ইউনিয়ন, 3 জন আছে, 3 জন টোটাল। আমি, চরমনাই, আরেকজন মহিলা আছেন, উনি আগের থেকেই নিরপেক্ষ নির্বাচন করছিলেন। এই 3 জন, বাকি সব পানা পানা পানা। জোরে কাও, আরো জোরে, জোর হলো না, সবাই মিলে বাংলাদেশ সাইরা ইন্ডিয়ায়। ভাইরা, এই আত্মা যদি পরিশুদ্ধ হতো তাহলে সরকারি সম্পদ লুণ্ঠন করতে হবে। একটা প্রজেক্ট থেকে 30,000 কোটি টাকা
একটা প্রজেক্ট থেকে যদি অ্যাকাউন্টে ঢুকে, বাকি প্রজেক্টের অবস্থা কি? আপনি আমাকে বলেন। পদ্মা সেতু তো দেখানো কিছু আর কি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখানো একটা, দেখাইলাম এটা, কথা কন না কেন? মেট্রো রেল শো, এর নিচে দিয়ে লক্ষ কোটি টাকা স্বৈরাচারদের পকেটে ঢুকেছে, ঠিক কিনা বলো? এই জন্য বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শরীক হয়েছেন, আমাদের নেতা চারিদিকে নেতা, ওরে নেতা, ডানে নেতা, বামে নেতা, সামনে নেতা, পিছনে নেতা, উপরে নেতা, নিচে নেতা, গাছে ঝুলে সেও নেতা, ফেস্টুনে ঝুলে সেও নেতা, ব্যানার করে রাখছে সেও নেতা, কথা বলেন? ছোট নেতা, বড় নেতা, ডুপ্লিকেট নেতা, হ্যাঁ, পাতি নেতা। 5 আগস্ট, 4 আগস্ট, 3 আগস্ট, এই দিনগুলোতে নেতা খুঁজে পাইনি, কিন্তু বাংলাদেশে একজন নেতা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে, যিনি একাত্মতা ঘোষণা করেছিলেন লক্ষ জনতার মিছিল নিয়ে, মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখ চরমনাই। সেদিন যদি গুলি করা হতো, আমার বুকেও গুলি লাগতো, শাইখ চরমনার বুকেও গুলি লাগতো, মুফতি রেজাউল করিম আবরারের বুকেও গুলি লাগতো, এমন হাজারো আলেম আমরা রাস্তায় লুটিয়ে পড়তাম। জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে। এখন যারা ক্ষমতার জন্য লড়াই করতেছ, পাগল হয়ে গেছো গা, পাগল হয়ে গেছো গা। আমি তোমাদেরকে বলি, সাবধান, আলেমদেরকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখো, ইসলামকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন না, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন না। উনি তো পালানোর রাস্তা পেয়েছে, আপনারা পালানোর রাস্তা পাবেন না। রাগ করলেন? রাগ হইতেছে কার কার? হাত তোলেন। আল্লাহ কবুল করো। আত্মার পরিশুদ্ধ। আমি এই জন্য বলি, স্বাধীনতার 53 বছর পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে ছাত্ররা কেন বাধ্য হলো? এর একমাত্র কারণ, যারা এদেশ শাসন করেছে 53 বছর পর্যন্ত, এরা কেউ কোরআন দিয়ে দেশ শাসন করে নেই, ইসলাম দিয়ে দেশ শাসন করে নেই, আল্লাহর হুকুম বাস্তবায়ন করে এদেশ শাসন করে নেই, এদেশের নবীজির সুন্নাহ অনুযায়ী এদেশ শাসন করা হয়নি। যারা ক্ষমতায় রাষ্ট্র পরিচালনা করেছে, এরা চোর, বাটপার, বদমাশ আর গুন্ডা, স্বৈরাচার ফ্যাসিবাদ ছিল। আলেমদের হাতে ক্ষমতা একবার দিয়ে দেখো না, খালি তো রাজাকার কয়ে কয়ে গালি দাও। আবার নতুন বলি শুরু করছে, মৌলবাদীদেরকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। এই দেশটা মৌলবাদীদের দেশ। কাদের দেশ? বলেন না, কাদের দেশ? হ্যাঁ, আপনি সাম্প্রদায়িক উস্কানি যদি কেউ দেয়, সেটার ব্যাপার আলাদা, কথা বলেন না কেন? আপনি বলেন অসাম্প্রদায়িক দেশ, সেটা ভিন্ন কথা। মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলবেন কেন? এটা তো ইংরেজদের গালি, এটা নাস্তিকদের গালি, ঠিক না বলো? জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বলেন না, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক না? দুপাওয়ালা পশুর মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলে শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। ঠিক না বলো? দুপাওয়ালা পশুর মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলে শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। জন্ম মৃত্যু সবে বলছে রাতেই নাই ঠিক, ধর্মে নাস্তিক জন্মে জারুদ ছুটছে ওরা দিকবিদি। মূল ছাড়া সব পরগাছা আর দুষ্ভ্রান্ত মতবাদ,
মূল ছাড়া সব পরগাছা আর দুষ্প্রান্ত মতবাদ, মানুষ নাকি বানর জাতি, ডারউইনের ভ্রান্তবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ। জোরে জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। সুতরাং মৌলবাদী বলে গালি দিবা না আলেমদেরকে, এটা মৌলবাদী আমাদের অহংকারের জায়গা, গর্বের জায়গা। আমরা মূলের উপরে আছি, এই জন্য আমাদেরকে মৌলবাদ বলা হয়। তখন তো মূল গোড়াই ঠিক নয়, ঠিক কিনা? আজকাল বলা শুধুমাত্র আত্মা পরিশুদ্ধ হওয়ার কারণে কি হয়েছে জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ অর্ধ পৃথিবী শাসন করেছেন, একটা পয়সার দুর্নীতির মামলা তার বিরুদ্ধে নাই। হ্যাঁ, 10 বছর রাষ্ট্র চালাইছেন। 10 বছর। কত বছর? 10 বছর। আল্লাহু আকবার। ভাঙতি মাসটা বাদ দিলাম, বছর ধরলাম। 2.25 কোটি বর্গ মাইলের শাসক ছিলেন। শিকড়ের উপরে, গাছের শিকড়ের উপরে মাথা দিয়ে ঘুমায় আছেন। পিছনে যারা 17 বছর চালাইছ, সাহস আছে তো মুগর? হ্যাঁ, খালি কইছিল ওই সময় খেলা হবে। তখন তো তোমাদের সাথে আর্মি ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, বিডিআর ছিল, হেলিকপ্টার ছিল, জঙ্গি বিমান ছিল, সব নিয়ে গুলি করছো। তারপরও খেলায় জিততে পারো নাই। আমি মাঝে মাঝে বলি, যদি কলিজায় সাহস থাকে, মায়ের দুধ যদি পান করে থাকো, এখন তো তোদের সাথে কিছু নয়, পারলে আয়, খেলা হবে। এখন আয়, খেলা এখন হবে। দেখি তোদের পাটায় কতটুকু জোর আছে, বুকের কতটুকু কলিজা আছে, ঠিক কিনা? করে বলো। তখনই টিকতে পারো না, এখন আর কতটুকু টিকবা? অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত ওমর। এই 3 ছোকরা, সিট ডাউন প্লিজ। সামনে আগাও। হ্যাঁ, যাবি না, চুপচাপ করে সামনে আগে। ওদের ফাঁকরা কে বসেছিস কেন? ঘটনা কি? এগুলো কি জমি জমালে মারামারি আছে? আয় সামনে। এই ব্ল্যাক এন্ড হোয়াইট সামনে। যে আর দুইটা এরপর সামনে। ভদ্র মানুষ, নোয়াখালীর মানুষ, আসলেই ভদ্র। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে দিনদার বলে কবুল করুন। জোরে চিল্লা আমিন বলেন। হযরত ওমর রওনা করেছেন সিরিয়া। তিনি যখন অর্ধ পৃথিবীর শাসক, কথা করেন না, শব্দ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে সিরিয়ায় গিয়েছেন সফরে, রাষ্ট্রীয় সফরে। হযরত ওমরের একটা চমৎকার অভ্যাস ছিল, রাতের অন্ধকারে একা ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন। রাতের অন্ধকারে এক বুড়ি মহিলার দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছেন। তাকিয়ে দেখেন বুড়ি মহিলা, জোনাকি রাত, হালকা হালকা আলো, দরজার সামনে বিষণ্ণ মন নিয়ে এরকম হাত মুখে দিয়ে বসা। হযরত ওমর গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর বলেন, মা আপনি কেমন আছেন? মহিলা বলে, যেই দেশের শাসক ওমর, সেই দেশে ভালো থাকা যায়? কি বলছে? যেই দেশের শাসক ওমর, সেই দেশে আবার কেমনে ভালো থাকি? হযরত ওমর বলেন, মা কোনদিন কি ওমরকে দেখেছেন আপনি? কোনদিন কি সাক্ষাৎ হয়েছে আপনার সাথে? মহিলা কয়, কোনদিন দেখি নাই, আল্লাহ যেন কোনদিন ওর মুখ না দেখে। হযরত ওমর বুঝলেন মহিলা বড় খাপা। কি হলো মাগো? কি ওমরের ব্যাপারে অভিযোগ? মহিলা ডেকে বলে, শোনো, তুমি যুবক মানুষ, তোমার কাছে বলি, তুমি এতদিন পরে আমার খোঁজ নিতে আসছো, কিন্তু এই দেশের শাসক ওমর এতদিন ধরে রাষ্ট্র পরিচালনা করে। শুনেছি রাস্তা দিয়ে বহুবার গিয়েছে, বহুবার এসেছে,
কিন্তু একটা দিনের জন্য আমি মহিলা কেমন করে আছি, কি খাই না কি না খাই, কোনদিন আমার খবর মোর নিতে আসে নেই। হযরত ওমর বলেন, আপনি তো অন্তত ওমরে বলতে পারতেন। কয়, আমি বলবো কেন? আমি কেন তবু? আমি না খায় থাকলে কি আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে? কিন্তু ওমরের কারণে আমি যেন কিয়ামতের ময়দানে তো আল্লাহর সামনে জবাব দেয়া লাগবে। কি কয়? কে কয়? বুঝেন কার সামনে দাঁড়ায় কথা কইতেছে? বিশ্বের অন্যতম পরাশক্তি আমেরিকা যেদিন আবিষ্কার হয় নাই, চাইনিজ, জাপান, জার্মান তখন আবিষ্কার হয়নি, হযরত ওমরের সামনে দাঁড়িয়ে মহিলা কথা বলে। এবার যুবকরে সাক্ষী রেখে বলে, যুবক, তোমাকে সাক্ষী রেখে বললাম, ওমর যে আমার খবর নিল না, কিয়ামতের ময়দানে আমি ওমরের হাতটা ধরে আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করায় দেব, আর বলবো, আল্লাহ, এতদিন শাসন করেছে ওমর, আমি একজন বৃদ্ধা মহিলা, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, মানুষের বাড়িতে কাজ করে করে খাওয়ার মতো সাধ্য আমার নাই, কিন্তু ওমর আমার কোনোদিন খবরটুকু পর্যন্ত নেই নাই। কথাটা শুনে হযরত ওমর, আমাকে আপনার সামনে যদি এমন কইতো তাহলে কি হইতো? জনগণ লয় কথা, আগে ফিডা পরে কম গুলি করে দিত। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে। মহিলার সামনে হাঁটু গেড়ে মাটির উপরে বসে পড়লেন আর ডেকে বললেন, মা, আমি ওমরের পক্ষ থেকে আপনার দুঃখ, জীবনের দুঃখ কষ্টগুলো কিনতে চাই, আমার কাছে বিক্রি করবেন? মহিলা ধমক দেয়, সাবধান, দুঃখ কোনোদিন বিক্রি করা যায় না, তুমি আমার সাথে তামাশা করতেছো নাকি? বলে, মা, 5 দিরহাম দেব। 5 দিরহাম, দিরহাম মানে বুঝেন, এই যুগের প্রায় এক দিরহাম মানে 1.5 ভরি স্বর্ণ। এক দিরহাম এই যুগের প্রায় 1.5 ভরি স্বর্ণ। হযরত ওমর নিজের পরিচয় লুকিয়ে রেখে বলে, মা, আমি 5 দিরহামের বিনিময়ে আপনার দুঃখ কিনতে চাই। মহিলা বলে, বিক্রি হবে না। 10 দিরহাম দেব, বিক্রি হবে না। মা, 15 দিরহাম দেব। মহিলা বলে, না না, বিক্রি হবে না। হযরত ওমর কয়, তাইলে আপনাকে 20 দিরহাম দেব। কয় দিরহাম? 20 দিরহামের খবর শুনে মহিলা চিন্তা করলো, এত বিশাল সম্পদ যেহেতু পেয়ে যাব, তাইলে রাজি হয়ে যাই। হযরত ওমর বলেন, মা, তবে একটা ছোট্ট শর্ত, আমার 20 দিরহামের বিনিময়ে আমাকে লিখে দিতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না। কথাবার্তা ক্লিয়ার হয়ে গেল। এখনই টাকা হযরত ওমর মহিলাকে দিবে। এই মুহূর্তে তাকিয়ে দেখেন হযরত আবু বকর, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুঁজতে বের হয়েছে। আমিরুল মুমিনিন কোথায় গিয়েছে, কোথায় তার অবস্থা? দূর থেকে তাকিয়ে দেখেন আমিরুল মুমিনিন মহিলার সামনে হাঁটু গেড়ে মাটির মধ্যে বসা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দূর থেকে ডাক দেয়, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। মহিলা ক্লাব দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এই বেটা, আমিরুল মুমিনিন আবার কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাগো, ওই যে আপনার সামনে হাঁটু গেড়ে বসে যে লোকটা আছে, ওই লোকটার কেউ নয়, তিনি যুগের শ্রেষ্ঠ খলিফাতুল মুসলিমিন ওমর। মুহূর্তের মধ্যে মহিলা চোখের পানি ঝরে কান্না আরম্ভ করেছে। হাত জোর করে ডাক দেন, ওমর, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বুঝতে পারি নাই তুমি যে আল্লাহর নবীর সাহাবী, সে ওমর তোমার বিরুদ্ধে কথা বলে ফেলেছে। হযরত ওমর বলেন, মা, এখন কান্না করবেন না, আমার কাছে কোনো অন্যায় বিনয় করবেন না। আগে আপনার সাথে আমার যে চুক্তি হলো, চুক্তির কাজটা আগে ক্লিয়ার করেন। নিজের পকেট থেকে
20 দিরহামের একটা পোটলা বের করে দিয়ে বললেন, মা এটা আগে লিখে দেন, আমাকে লিখে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন না। নিজের চাদরটা ছিঁড়েছেন, চাদরের একটা কিনারা মহিলার হাতে দিয়েছেন, কলম দিয়েছেন মহিলার হাতে, মা এটা দিয়ে লিখে দেন 20 দিরহামের বিনিময়ে আমার জীবনের সব দুঃখগুলো ওমরের কাছে বিক্রি করে দিলাম, কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড় করাইয়া কোনো অভিযোগ নিয়ে দাঁড়াবো না। হযরত ওমর লেখাই নিলেন মহিলার মাধ্যমে, লেখাইয়া এই কাপড়ের টুকরাটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাতে দিলেন, আর দিয়ে বললেন, ভাই যদি আমি তোমার আগে জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার কাফনের কাপড়ের মধ্যে ছোট্ট কাপড়ের টুকরাটা দিয়ে দিবা। কেন দিবা? কিয়ামতের ময়দানে যদি আল্লাহর সামনে দাঁড়াইব, আল্লাহর সামনে যদি মহিলা আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, আমি সেদিন লেখাটা ধরব, এই মহিলা আমার বিরুদ্ধে অভিযোগ করলে টিকবে না, আমি দুনিয়ায় বসে তার দুঃখ কিনে নিয়েছিলাম। অর্ধ পৃথিবীর শাসক আমার, কিন্তু আত্মা এত সাফ, এত সাফ, এত সাফ, আত্মা সাফ হওয়ার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলার এতটুকু কথা সহ্য করতে পারেন নাই। এই ওমর আর একদিন হাঁটতেছেন রাস্তা দিয়ে একা একা, হঠাৎ করে দেখতেছেন কোথা থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে বাচ্চাদের। ডানে তাকান ওমর, বামে তাকান, কোথা থেকে কান্নার আওয়াজ, কোথাও থেকে কান্নার আওয়াজের পোশাক খুঁজে পায় না। একটু পরেই তাকিয়ে দেখে একটা বাড়ির থেকে আগুন জ্বলতেছে, কেমন যেন ধোঁয়া উঠতেছে। হযরত ওমরের মনে বড় ভয়, এই বাচ্চাদের আবার আগুনে জ্বলে পড়ে মরলো নাকি, না কোনো বিপদ তাদের হয়ে গেল, না ঘরের মধ্যে কোনো আগুন জ্বললো। ঘরের সামনে দাঁড়ায় বার করে ডাক দেয়, ভেতরে কেউ আছেননি? কোন মুসিবত নাকি আপনাদের? হযরত ওমর নিজের পরিচয়টা লুকিয়ে লুকিয়ে বারবার করে জিজ্ঞাসা করতেছে, কেউ ভেতর থেকে জবাব দেয় না। কয়েকবার বলার পরে একজন মহিলা ডেকেছে, না কোনো সমস্যা নেই যুবক, তোমার রাস্তায় তুমি চলে যাও, আমাদের কোনো সমস্যা না। হযরত ওমর থমকে দাঁড়িয়েছেন, মা কেন কাঁদো? বাচ্চাগুলো কেন কাঁদে? বলে কি বলবো দুঃখের কথা, শোনো, এই যুগের যে ওমর আছে, আমার স্বামী ওমরের সাথে যুদ্ধের ময়দানে গিয়া জমিন থেকে আমার স্বামী শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। আমার স্বামীর রেখে যাওয়া 3টা আমানত, আমার 3টা সন্তান নিয়ে আমি জীবন চালাই, বড় কষ্ট। আমার স্বামীর রেখে যাওয়ার সম্পদগুলো আস্তে আস্তে করে শেষ হয়ে গেল। বাচ্চাদেরকে নিয়ে কি খাবো? মানুষের বাড়িতে কাজ করব, মহিলা মানুষ, তাও আমার দ্বারা সম্ভব না। বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাতরায় আর চিল্লায় চিল্লায় কাঁদে। বাচ্চাদেরকে কোনোভাবে একটু বুঝ দেওয়ার জন্য চুলার মধ্যে আগুন ধরাইয়া একটুখানি পানি পেয়ালার মধ্যে নিয়া, পাতিলার মধ্যে নিয়ে চুলার মধ্যে জ্বালাই, বাচ্চাদেরকে বুঝাই, বাবা ঘুমাও, মা তোমাদের জন্য খানা রান্না করতেছি, খানা রান্না হয়ে গেলে তোমাদেরকে ঘুম থেকে জাগাবো। হযরত ওমর সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনতেছে। মহিলা বলে, শোনো যুবক, এই বাচ্চারা ঘুম ভেঙে গেলে আবার কান্না করে, আবার কোনোভাবে বুঝ দিয়ে ঘুমাই, ঘুম পাড়াই। এই বাচ্চাগুলো কতদিন ধরে না খাওয়া, প্রচন্ড না খেয়ে থাকার কারণে আমার স্তরে স্তন পর্যন্ত টেনে গিয়েছে। ছোট বাচ্চাটা আমার দুধের বাচ্চা, এই বাচ্চাটা পর্যন্ত খানা পায় না, বাচ্চাটা খানা পায় না। এবার যুবককে লক্ষ্য করে মহিলা ডেকে বলে, যুবক শোনে, আমার কোনো বাচ্চা যদি ক্ষুধার যন্ত্রণায় মারা যায়, ওমর যে আমার খবর নিতে আসলো না, আমি কিয়ামতের ময়দানে ওমরের গলার মধ্যে রশি লাগাইয়া আল্লাহর সামনে হাজির করব। হযরত ওমরটাকে বলেন, মা আপনি চিনেন ওমরের? বলে না, চিনি নাই। ওমরের কাছে কোনদিন খবর কি পৌঁছেছেন? বলে না না, ওমরের কাছে আমি খবর দেই না। তবে ওমর কি জানে না আমার স্বামী ওমরের
কিয়ামতের ময়দানে গিয়া জমিন থেকে বিদায় আমার তোমার খবর নিতে আর এলো না। হযরত ওমর কোনো কথা বলে না, চোখ দিয়ে পানি ফেলে কান্না শুরু করেছে। মহিলার দরজা দিয়ে বের হয়ে বাইতুল মালের সামনে চলে আসছে। দারোয়ানকে ডাক দেয়া বলে, দারোয়ান তাড়াতাড়ি কর, দরজাটা খুলে দে। দরজা খুলে দেওয়া হলো। আটার বস্তার টাক দিয়া হযরত ওমর মাথা উঠাইয়া পাগলের মতো করে দৌড়ায়। খাদিম আসলামরে ডাক দে, তাড়াতাড়ি কর, একটুখানি গোশত আটা গোশত ভুনা লইয়া পেয়ালার মধ্যে করে আমার সাথে আয়। লোকজন ডাক দেয়, কেন আপনাকে আটার বস্তা নিয়ে যেতে হবে? কোন ঠিকানায় পাঠাবেন? ঠিকানা আপনি আমাদেরকে দেন, আমরা ঠিকানায় পৌঁছিয়ে দেব। হযরত ওমরকে আমারে ছাড়ো, আমার আটার বস্তা নিজেকে নিতে দাও, কারণ কিয়ামতের ময়দানে যদি ওমরের গলার মধ্যে রশি লেগে যায় সেদিন তোমাদের কাউকেও পাবো না, পাবো না, পাবো না। এই জন্য আমার আটার বস্তা আমাকেই নিতে দাও, তোমাদের কারো সহযোগিতা আমার লাগবে না। হযরত ওমর নিয়ে রওনা করলেন। খাদেম আসলাম পেছনে পেছনে যায়, মহিলার বাড়ির সামনে নিয়ে আটার বস্তা রাখলেন। খাদেমকে বললেন, তাড়াতাড়ি করো, চমৎকার করে আটা গড়ে রুটির খামিরা বানায় রুটি বেলতে শুরু করো। হযরত ওমর গিয়া চুলার কাছে গিয়েছেন আগুন ধরানোর জন্য। আরে মহিলা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে মহিলা আগুন ধরাইতে চায়। হযরত ওমর বারবার করে আগুন নিভে যায়, আবার ধরাইতে যায়, আবার আগুন নিভে যায়, আবার ধরাইতে যায়, আবার নিভে যায়। মুখটা বারবার চুলার মধ্যে ঢুকিয়ে ফু দেয়। ধোঁয়ার কারণে চোখটা লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়ে। মহিলা দূর থেকে তাকিয়ে তাকিয়ে সব দেখতেছে। এমন দয়াবান মানুষটা কে, কোথা থেকে আসলো? এত বড় চমৎকার ভালো মানুষ, লম্বা কথা, মুসলমান। হযরত ওমর নিজের হাতে রুটি পাকায়া পাকায়া বাচ্চাদেরকে নিজের কোলের উপরে বসায়া নিজের হাত দিয়ে রুটি ছেড়ে গোশত লাগাইয়া বাচ্চাদেরকে খাওয়ান। দুইটা বাচ্চাকে নিজের হাতে খাওয়ায়া কিছুটা রুটি আর গোশত পর্দার আড়ালে দিয়ে দিলেন, মা এবার আপনি খান। এই আটা শেষ হয়ে যাওয়ার আগে আগে আমি আবার আপনাকে আবার আটা পৌঁছায় দেব, কিন্তু আপনি ওমরের বিরুদ্ধে অভিযোগ করবে না। মহিলা এখনো জানে না এই ওমর, এই মানুষটাই যে ওমর। লম্বা কথা চলে আসছেন হযরত ওমর মসজিদে নববীতে নামাজ শেষ করলেন, ফজরের নামাজ। ফজরের নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়ায়া হযরত ওমর ঘোষণা দেয়, এই নবীর সাহাবীরা, আপনারা কেউ যাবেন না, আজকে ওমরের আদালতে একটা আসামির বিচার হবে। সব সাহাবায়ে কেরাম অপেক্ষা করে বসা। হায় রে, ওমর তো রাতের অন্ধকারে কত জায়গায় জায়গায় দৌড়ায়, কত জায়গায় জায়গায় যায়। মনে হয় কোনো অপরাধী ধরা পড়ে গেছে, আজকে মনে হয় অপরাধীর বিচার হবে। সব সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে বসা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবী, পুলিশ সাহাবীকে পাঠালেন, অমুক ঠিকানায় যাও, একজন মহিলা আছে, তার 3টা বাচ্চা আছে, তাকে ধরে নিয়ে আসো। যদি আসতে না চায় জোর করে নিয়ে আসবা। দুই সাহাবী চলে গেলেন মহিলাকে আনার জন্য। মহিলাকে নিয়ে আসছে হযরত ওমরের দরবারে। মহিলা আগায়, আবার পেছন দিকে যায়, আবার সামনের দিকে আগায়, আবার পেছন দিকে যায়। হযরত ওমর দূর থেকে দাঁড়িয়ে দেখতেছে। হযরত ওমর তখন মসজিদ নববীর মেম্বরে বসা। মহিলা দূর থেকে তাকিয়ে দেখে গতকালকে রাতের বেলায় চুলায় আগুন ধরানোর জন্য যে মানুষটা বারবার করে চুলার মধ্যে মুখ লাগায় ফু দিতেছিল, ওই মানুষটাকেই তো মনে হয় মসজিদে নববীর মেম্বরের মধ্যে বসা। মহিলার বুঝতে আর বাকি নাই, এটাই তো তাইলে রাতের বেলায় ওমর ছিল। ওমর মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় হাত জোর করে কাঁদে আর বলে, ওমরের ক্ষমা করে দেন, মাফ করে দেন।
আপনি যে ওমর আপনার বিরুদ্ধে কথা বলে ফেলেছে, আমাকে ক্ষমা করে দেন। হযরত ওমর কোনো জবাব দেয় না, হাসেও না, একটু একটু করে দাঁড়ায় ধীরে ধীরে সামনের দিকে আগাইতেছে। সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে দেখেন মনে হয় যেন একটা পাথর সামনের দিকে আগাইতেছে। হযরত ওমর মহিলার সামনে দাঁড়িয়ে গেলেন, নিজের মাথার পাগড়িটা খুললেন, একটা বার নিজের গলার মধ্যে জড়াইয়া দিয়া আরেকটা পাগড়ির মাথা মহিলার হাতে দিলেন। মদিনার যেই গলিতে তুমি আমারে ঘোরাইতে মনে চায়, তুমি আমারে ঘোরাও, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমারে আসামির কাঠ ঘোরাও না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর সামনে আমারে দাঁড় করাও, রবের সামনে জবাব দেওয়ার মতো ক্ষমতা আমি ওমরের থাকবে না, আমি ওমরের থাকবে না। ও দুনিয়ার মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলার সামনে দাঁড়িয়ে অনুনয় বিনয় করে, বা আমি তোমার খবর নিতে পারি না, আমাকে তুমি মদিনার গলিতে গলিতে ঘোরাও। এই যে পাগড়ি রশি পাগড়ির গলার মধ্যে বাঁধা দিলাম, এই পাগড়িটা নিয়ে যেখানে মনে চায় তুমি আমারে ধরে টানতে পারো। আমি নিজের শাস্তি নিজে মেনে নিলাম, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমারে দাঁড় করাইবা না। আমিও তো নিজের ব্যাপারে নিজে চিন্তা করি, গো মালিক, আয় আল্লাহ, বড় রাষ্ট্রের ক্ষমতা আমার কাছে দাও নাই, ছোট্ট একটা ইউনিয়নের দায়িত্ব তুমি আমারে দিছো। আমার কারণে কোনো মানুষ যদি জুলুমের শিকার হয়, অত্যাচারের শিকার হয়, আর কিয়ামতের দিন যদি আল্লাহর সামনে দাঁড়ায় বলে, আল্লাহ, এই মানুষটাকে আমরা এলাকার জনপ্রতিনিধি বানিয়েছিলাম, তার জন্য নির্যাতিত, কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ায় জবাবটা কি দেব? যুবকরা জন্য বলি, বর্তমান রাজনীতি যারা করে, এদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, সরকারের একটা টাকার চুরি করতো না। হাতটা উঁচা করে চিল্লা বলো ঠিক কিনা। আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলি, আমার দেশের সরকার কোন আইন পাস করা লাগবে না, ছোট্ট আইনটা পাস করুক। দেশের যত মেম্বার আছে, দেশের যত চেয়ারম্যান আছে, দেশের যত এমপি আর মন্ত্রীরা আছে, সরকারের সম্পদ যদি কেউ চুরি করে, চুরির অপরাধে তাদের হাত কেটে দেওয়া হবে। একজন চেয়ারম্যানকে ধরেন, একজন মেম্বারকে ধরেন, একজন উপজেলা চেয়ারম্যানকে ধরেন, একজন এমপি মন্ত্রীকে ধরেন, যে সরকারি সম্পদ লুণ্ঠন করেছে, ওরে ধরে বাইতুল মুকাররমে আব্দুল মালিক সাহেব হুজুরের, আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুরের খেতাবতে নামাজ শেষ করে বাইতুল মুকাররমের সামনে দাঁড় করাইয়া হাজার মিডিয়ার উপস্থিতিতে একটা বদমাশের হাত কেটে দেয়, দেখবেন বাকি জনপ্রতিনিধি অটোমেটিক ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলো না? ঠিক কিনা? এটার নাম ইসলাম। ইসলাম বলে কোন চোর চুরি করেছে হাত কেটে দাও, একটা চোরের হাত কেটে দাও, বাকিগুলো অটোমেটিক ভালো হয়ে যায়। ঠিক কিনা? করে বলো, এই জোরে চিল্লা বলো, ঠিক কিনা জোরে বলো। মদিনার দৃশ্যের দিকে তাকাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর সিদ্দিক পরিচালনা করেছেন 2 বছর, 10 আর 2 12 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। মিয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলের মাঝামাঝি, তার মানে 5 বছর ধরলাম, 12 আর 2 12 আর 5 17 বছরের মাথায় মদিনার চিত্র এমন ছিল, মানুষ যাকাতের টাকা নিয়ে দাঁড়ায় থাকতো, দেওয়ার লোকের অভাব ছিল না, দিবে কাকে নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যেত না। আমরা বাংলাদেশে দেখি টাকার অভাব নেই, কিন্তু গুটি কয়েকজন মানুষ দুর্নীতিবাজদের কাছে টাকা কথা বলেন। বাংলাদেশে 2-4 জন মানুষের কাছে এমন সম্পদ আছে, যেই সম্পদ যদি বাংলাদেশের সরকার হস্তগত করে, এরকম পদ্মা সেতু 10টা বানিয়ে দেওয়া যায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে 10টা বানিয়ে দেওয়া যায়। অমিয়া,
মেট্রো রেল ওরকম 10টা বানিয়ে দেওয়া যায়, ঢাকা চিটাগাং হাইওয়ে ওরকম 10 লেন করলেও তাদের টাকা ফুরাবে না। কিন্তু অধিকাংশ মানুষদের অবস্থা কেমন? এরা ভিক্ষা করেও খেতে পারে না। ওই যে 30 টাকা দিয়ে চাউল কিনে, এই চাউলটুকু ঘরে না থাকলে রান্না পর্যন্ত হয় না। এই শোনো, কোটি কোটি টাকা যারা বাংলার জমিন থেকে চুরি করে বিদেশ পাচার করেছো, আল্লাহর সামনে কি দাঁড়াবি না? জবাব কি দিবি না? কি জবাব দিবা বলো? নিজের অ্যাকাউন্টে একজন মানুষ চলতে কত টাকা লাগে? আর এদের মধ্যে যদি মরণের ভয় থাকতো, এদের মধ্যে যদি দ্বীনের ভয় থাকতো, এদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, আত্মা যদি পরিশুদ্ধ হয়ে যাইতো, তাইলে জীবনেও এরা কোনদিন সম্পদ চুরি করতো না। রাহমাতুল লিল আলামিনের দ্বিতীয় নম্বর এজেন্ডা কি বলেছিলাম মনে আছে? আত্মা পরিশুদ্ধির মেহনত। আত্মাকে সাফ করে দাও, ভেতর থেকে খারাপ গুলো বের করে দাও, নেক গুলো ভিতরের মধ্যে ঢুকাও, হারাম জিনিস বের করে দাও, ভালো আখলাক গুলো ভেতরে ঢুকাও। এইবার নবীজি 3 নম্বর মেহনত করেছেন, দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগ, দাওয়াত ও তাবলীগ। আরে বড় আফসোস হয়, আমার এই মোবারক জামাতটার মধ্যে আজকে কাফির মুশরিকরা কত কায়দা কানুন করে চক্রান্ত করে 2টা ভাগ করে দিয়েছে। এখন আমার ভাই আমার বিরুদ্ধে অস্ত্র ধরে, আমার ভাই ওই 13 সালের স্বৈরাচারের মতো করে তাহাজ্জুদের নামাজের সময় আমার পেটে ছুরি ঢুকিয়েছে। ভাইয়ের বিরুদ্ধে ভাই কেমনে বলি? তবে তোমাদেরকে বলি, শোনো, যারা আলেমদেরকে ছুরি ধরেছ, রাতের অন্ধকারে টঙ্গীর ময়দানে গিয়া যারা আলেমদের পেটে অস্ত্র ঢুকিয়েছ, জমিন থেকে বিদায় করেছ, শুনে নাও, তোমরা তাবলীগের নাম দিয়া এদেশে কোন বদমাশ পরাজিত শক্তিরা নতুন চক্রান্ত করতে পারে, সেই বিষয়ে সজাগ থাকতে হবে। স্বৈরাচারের বহুরূপ, স্বৈরাচারের কখনো অটো রিক্সাওয়ালার সুরত ধরে আসে, কথা পায় না, কখনো আবার আনসারের সুরত ধরে আসে। আমার বিশ্বাস হয় না যারা চিল্লা দিছে, যারা আলেমদের সোহবতে থেকে দ্বীন শিখেছে, তারা আলেমদের গায়ে অস্ত্র ধরবে, এটা বিশ্বাস হয় না। এখানে পরাজিত শক্তির হাত আছে, কথা কও। এদেরকে চিহ্নিত করে একটা একটা করে ধরো, এদেরকে জমিন থেকে শাস্তি দিয়ে বিদায় করো, ঠিক কিনা? করে বলো। কয়টা গেল? বলে 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 না, বলে না। 1 নম্বরে ইলম ও তারবিয়াত, নবীজির 2 নম্বর মেহনত তাজকিয়াতুন নফস, 3 নম্বর মেহনত দাওয়াত ও তাবলীগ। এই 3টা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে নবীজি বলেন 4 নম্বর আরেকটা কাজ আছে, জিহাদ। কি কাজ? জিহাদ। বলো বলো বলো। এই জিহাদের কথা শুনলে একদল লোকের শান্তি গরম হয়ে যায়, তখনই আমাদেরকে জঙ্গি কয়ে গালি দেয়, কথা কয় না কেন? জিহাদের কথা শুনলে একদল লোক কয় হুজুররা উগ্রবাদ। হ্যাঁ, হুজুররা দেশটা নষ্ট করলো। জিহাদ কাকে বলে জানো? ডাকাতের অস্ত্র ডাক্তারের অস্ত্র এক নয়। ডাকাতের কাছে অস্ত্র থাকলে সে অস্ত্র দিয়ে নিরীহ মানুষকে জমিন থেকে বিদায় করা হয়, আর ডাক্তারের কাছে অস্ত্র থাকলে সে অস্ত্র দিয়া মানুষকে জীবিত করার জন্য চেষ্টা করা হয়। মুসলমানরাও যুদ্ধ করেছে, বদরে যুদ্ধ করেছে, ওহুদে যুদ্ধ করেছে, খান্দকে যুদ্ধ করেছে, হুনাইনে যুদ্ধ করেছে, ইসলাম জমিনে টিকিয়ে রাখার জন্য, শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, এদেশে ইসলাম কায়েম করার জন্য, জালেমদেরকে বিতাড়িত করার জন্য। ঠিক কিনা? হাত উঁচু করে কও। রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের মতো করে তোমাদের জন্য যদি আবার ডাক আসে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক আসে, প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আমার কাছে মনে হয় বাংলাদেশের খুব শীঘ্রই ডাক আসবে ইনশাআল্লাহ।
উলামায়ে কেরামদের পক্ষের রাস্তা খুলতেছে। উলামায়ে কেরাম হাতে হাত মিলাতে শুরু করেছেন, উলামায়ে কেরাম কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছেন। খুব শীঘ্রই এমন একটা দিন শুনতে পাবো যেদিন উলামায়ে কেরাম এক হয়ে যাবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, যেদিন উলামায়ে কেরাম এক হয়ে যাবেন ইনশাআল্লাহ, সেদিন একই মঞ্চে আল্লামা মামুনুল হক দাঁড়াবেন, একই মঞ্চে ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ ফয়জুল করিম দাঁড়াবেন, একই মঞ্চে আল্লামা সাজিদুর রহমান দাঁড়াবেন। সেদিন আমাদেরকে ডাক দিবেন, রক্ত যদি দেওয়ার দরকার হয় রক্ত দেব, জীবনটাও যদি দরকার হয়, কারা কারা তৈয়ার আছো দুইটা হাত তুলে দেখাও। এই দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরামদের মতো প্রস্তুত হয়ে যাও। বদরের যুদ্ধে রাসূল